আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সমস্ত যুবক আর যুবতীর, ওই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জামিন হইলাম, উকিল হইলাম, যেই যুবক যেই যুবতী তাদের দু চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করবে। 2 নম্বরে, যেই যুবক আর যুবতী তাদের 2 উরুর মাঝখানের স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। এই কাজগুলো যেই পুরুষ করবে, যে নারী করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আস্তে কন, তাহলে কালকে সকালে কইেন থাক। রাসূল বলেছেন তাদের জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। কিন্তু বড় দুঃখের কথা, আজকে সমাজের মধ্যে পর্দা নাই। আসেনি? আছে। বেহায়া আর বেশ্যামি এগুলো একদমই সমাজে ভরে গেছে। মা বোনেরা, আপনাদের নসিহত হলো, আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের যদি হেফাজত করতে না পারো, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নয়। এই জন্য প্রত্যেকটা মা বোনের জন্য পর্দা করা ফরজ কি ফরজ না? ফরজ কি ফরজ না? এই জন্য পর্দার দিকে খুব গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজের মানুষ আজকে মা বোনেরা বেহায়াপনায় চলে। মারা, আপনারা মনে রাখবেন, আপনি যত নিজেকে পর্দায় আবৃত করে রাখবেন আপনার সম্মান তত বাড়বে, ঠিক কিনা? আপনি নিজেকে যত পর্দায় ঢেকে রাখবেন আপনার সম্মান তত বাড়বে। আপনি দেখবেন, যদি আপনাকে কোনো বিষয় অবগত করা হয়েছে, প্রকাশ করা হয়নি, একটা জিনিস বলা হচ্ছে যে অমুক একটা জিনিস আছে দেখতে অনেক সুন্দর, অমুক একটা জিনিস আছে দেখতে অনেক সুন্দর, মানে জিনিসটার ব্যাপারে অবগত করতেছে কিন্তু প্রকাশ কথা কয় না, প্রকাশ করতেছে না। তাহলে ওই জিনিসটার উপরে মানুষের চাহিদা বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? বাড়ে না কমে? চাহিদা জাগে, কখন একটু দেখি, খালি ভালোই তো বলতেছে একটু দেখি, কিন্তু তার সামনে প্রকাশ হচ্ছে না, তার মানে সেই জিনিসের চাহিদা তখন বেশি বাড়ে না কমে? বেড়ে যায়। আর যদি একটা জিনিসের ভালো বললাম, বলার সঙ্গে সঙ্গে প্রতিদিন দেখাচ্ছি, কয় ধর ওটা আর কত দেখিস, ওটা আর কত দেখি। মা বোনেরা, আপনারা যদি পর্দায় থাকেন তো আপনাদেরও সম্মান এভাবে দিনের পর দিন বাড়বে। আর যদি নিজেকে এরকম খোলামেলায় রাস্তায় প্রকাশ করেন তাহলে আপনাদেরও সম্মান কমে যাবে। এ সমাজে তো নারী জাতি এমন অপমানিত, লাঞ্ছিত ছিল, নারী জাতিকে ন্যূনতম তাদেরকে শ্রদ্ধাও করা হতো না। কিন্তু ইসলাম এসে এ সমাজে সর্বপ্রথম নারীর অধিকার দায়ের করেছে। কিন্তু আজকে আমার মা বোনেরা ইসলাম মানতে চায় না, আজকে আমার মা বোনেরা ইসলাম থেকে পিছে। তাহলে ইসলামকে মেনে চলতে হবে না ইসলামকে মাইনাস করে বলেন? তাহলে মা বোনদের পর্দার প্রয়োজন আছে না নাই? 1 নম্বরে আমাদের পুরুষরা আমরা মা বোনদের পর্দার ব্যবস্থা করে দেব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষদেরকে, যে মানুষগুলো, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে বললেন যে মানুষগুলো তাদের লজ্জাস্থানের হেফাজতের পর এমন নারী নিয়ে তাদের বসবাস তারা করে, যেই নারীগুলো তাদের জন্য হালাল। মানে সোজা কথা কয়ে দিই, বেশি কথা বলবো না, সময় কম। পরকীয়া সমাজে আছে না নাই? এই বেটা আরেক ঘরের আর বেটি হলো আরেক ঘরের, মানে ও আরেক ঘরের মেয়ে হলো আর একজনের বউ, ছেলে হলো আর একজনের স্বামী, দুইজন দুই দিক থেকে এসে একখানে লাগছে। এটা হলো কি? পরকীয়া। এটা হলো কি? পরকীয়া। এই পরকীয়া যারা করবে না তাদের জন্য জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এ সমাজের মধ্যে যেই মানুষগুলো ন্যায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন জান্নাতুল ফেরদাউস। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত আজকে আমাদের সমাজে আছে? কথা কয় না? আছে। হাজারো নেতা আসে, হাজারো প্রকারের নেতা এসে আমাদেরকে হাজার রকমের শান্তির প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা বারে বারে দেখেছি, যুগে যুগে দেখেছি, যত নেতা যত রকমের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে সব নেতাই আমাদের উপর জুলুম করেছে। জুলুম করছে না?
সব নেতাই জুলুম করছে। এইরকম জুলুম আর অত্যাচার করে এ সমাজে কেউ পার পায়নি। ভবিষ্যতে যদি তোমরা কেউ চিন্তা করো আমরা ক্ষমতায় এসে এ সমাজের মানুষের ঘাড়ে চেপে বসবো, খবরদার ভুল করবা। তোমাদেরকেও আল্লাহ এমনভাবে বিতাড়িত করবে, এ জমিন তো দূরের কথা, পৃথিবীতে কোথাও স্থান তোমাদের হবে না, কোথাও স্থান হবে না। তোমরা সব সময় খালি মানে দুর্বলদের উপর চেপে বসার জন্য সব সময় উক মেরে থাকো যে কে দুর্বল, একটু দেখা যায়, একটু পায়ের নিচে ফেলানো যায় কিনা। সবাই শুধু এই ধান্দা করে কিনা। একবারে আমাদের সমাজ তো বর্তমানে এমন হয়েছে, মানে যে ক্ষমতায় আসবে আবার অনেক, তো কি বলবো আর, এটা নিজেকে বলতে লজ্জা লাগে। আমাদের মতো মানুষও এই তাদের পা চাটিয়া এমন অবস্থা হয়ে যায়, কোরআনের পক্ষে কি কথা বলবে, কোরআনের পক্ষে যারা কথা বলতেছে তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। বললাম কোরআনের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কি দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। তুমি যত বড় আলেম হও, টুপি থাক, পাগড়ি থাক, জুব্বা থাক, কোরআনের পক্ষে কথা বলতে না পারলে এ কোরআন তোমাকে সম্মানী করবে না। কোরআনের পক্ষে কথা বলতে না পারলে এ কোরআন দুনিয়া আখিরাত কোথাও তোমাকে সম্মানী করবে না। কোরআনের গুণে গুণান্বিত না হলে, কোরআনের সিফতের সিফত যদি নিজের ভিতরে নিয়ে আসতে না পারো, কোনো দিন এ সমাজও তোমাকে সম্মান করবে না, কিয়ামতের ময়দানে তো নাই।